হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাজ ডায়েরি। আজকে দীঘাতে রয়েছি আর এখানে লাঞ্চ করতে এসেছি জোন বাই দ্য পার্কে। এটা দ্য পার্ক যেটা তারই একটা ব্রাঞ্চ। তো এখানকার খাবার দাবার আমাদের খুবই ভালো লাগে। আগের বার এসেছিলাম, এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবটাই করেছিলাম, খুব ভালো লেগেছিল। এবারে এখানে থাকা হচ্ছে না, কিন্তু লাঞ্চ করতে এসেছি আমরা। আপনারা চাইলেও কিন্তু এখানে লাঞ্চ বা ডিনার এগুলো করে যেতে পারেন। তো লাঞ্চে কী কী নিলাম সেগুলো পুরোটা শেয়ার করব, আর আশেপাশে কেমন জায়গাটা বা পুরো ডিটেলসটা আমি দিয়ে রাখবো। এখানে কিউআরটা রয়েছে, এটা স্ক্যান করে নিলে এখানে মেনুটা পাওয়া যাবে। সে বাদে এনারা একটা এবারে প্রিন্ট আউট রেখেছে, একটু সুবিধে হবে এখান থেকে যদি একটু শেয়ার করে দিতে পারি। তা এই যে এটা প্রিন্ট আউট, এখানে সব প্রাইস আর মেনুগুলো লেখা আছে। সে বাদে আমরা যেগুলো খাচ্ছি সেটার বিলটা লাস্টে শেয়ার করে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোনটার কি প্রাইস। এই যে এটা এনাদের রেস্টুরেন্ট এরিয়া, আর সে বাদে এখান থেকে পুলটা দেখা যায়, ভীষণ সুন্দর। এই যে দেখুন, আর এই সামনেরটা কিন্তু কনভেনশন সেন্টার। এই যে পুরোটা আর দীঘা মেন রোডটা এখান দিয়ে, এই যে এই জায়গাটাতে দীঘা মেন রোডের ওপরেই দীঘা স্টেশনটা পার করি। আচ্ছা, আগে বলে রাখি হোটেলটা কিন্তু বিচের উপরে নয়, দীঘা রোডের একদম উপরেই। তো বিচটা এখান থেকে বেশ অনেকটাই আছে, 1 কিলোমিটার মতন হবে। আর স্টেশনটা এখান থেকে একদমই কাছে। আর জগন্নাথ মন্দির সেটাও কিন্তু একদমই কাছেই পাবেন, এই 1-1.5 কিলোমিটারের মধ্যেই। এখানকার অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো, স্টাফদের ব্যবহারও খুব ভালো, যে কারণে এখানে বারবার আসা। আচ্ছা, লাঞ্চটা করে আপনাদের সাথে চেষ্টা করছি রুমটা শেয়ার করে দেওয়ার। যদি কোনো রুম খালি থাকে সেটাও শেয়ার করে দেবো, আর তার সাথে সাথে তার ট্যারিফটাও। ব্রেকফাস্ট টাইমিং রেস্টুরেন্টের 7:30 থেকে 9:30 সকালবেলা। আর এখানে সুইম করলে কিন্তু সুইমিং কস্টিউম ম্যান্ডেটরি। স্পা ওপেন আছে এখন, স্পা রুম ওগুলো সব এই দিকে। আর ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি থাকেই, প্রচুর আইটেম হয়। পুরো ডিটেলস দিয়ে আমি একটা ভিডিও আগেও বানিয়েছিলাম, তো ওখানে আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সবটাই খেয়েছিলাম। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার ওই ব্লগটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটা কুমপাও চিকেন, এটা মিক্সড ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে ক্র্যাব কারি। এই কুমপাও চিকেন এর মধ্যে 6 থেকে 7 পিস থাকবে বললো, আমরা একটু গ্রেভি বলেছিলাম, তো নালে ওরা ড্রাইও করে দেবে। আর ফ্রাইড রাইসের কোয়ান্টিটি মোটামুটি ওরা বলছে 1 জন মতন হয়ে যাবে, তো আমরা 2টো নিয়েছি, 3 জন শেয়ার করব। ফ্রাইড রাইসটা ভীষণ টেস্টি, আর চিকেনের এটা খাচ্ছি, এটাও কিন্তু দারুণ লাগছে। 6-7 পিস বলেছিল, এখানে দেখছি 8-9 পিসের বেশিই আছে। আচ্ছা, এই যে ক্র্যাবটা, এখানে একটা ক্র্যাব আছে। তো এই মশালা খেতে কেমন? খেতে ভালোই বলছে। আচ্ছা, 3rd ফ্লোরের একটা রুম শেয়ার করছি। রুম নাম্বার কত দাদা? 315। আচ্ছা, 315 নম্বর রুম। এই যে পুরো লবিটা দারুণ সুন্দর, আর এই নিচে কার্পেট পাতা, এটার জন্য আরো ভালো লাগছে। আর কালার কম্বিনেশনটা তো দারুণ। রুম নাম্বার 315, একটু লাইটটা। এই যে এখানে এন্ট্রি, আগে একদম সবার প্রথমে চলে যাচ্ছি এখানকার বেস্ট ভিউ, যেটা পুল ভিউ। এই যে নিচ থেকে যেটা দেখাচ্ছিলাম সেটাই এখানে।
খুব সুন্দর এখানে পুলটা। আর এই কনভেনশন সেন্টার, এটা সাথে একটা বাচ্চাদের ছোট্ট পার্ক, সে বাদে সানবাথ নেওয়ার জন্য চেয়ার। আর এইবারে রুমটা শেয়ার করি। এই যে এখানে বসে থাকার চেয়ার টেবিল, টিভি আছে সাথে। আর এটা বেড, ডাবল বেড, ভীষণ সুন্দর এনাদের ডেকোরেশনটা। আর এই যে খাটটা সাথে, এখানেও খুব সুন্দর কালারের মিক্স অ্যান্ড ম্যাচ করে দারুণ সুন্দর জায়গাটা একটা পার্টিশন করে দিয়েছে। আর এখানে বসে থাকার মতন সোফা, চেয়ার আছে, একটা সেন্টার টেবিল আছে। আর মিস করে গেছি এই জায়গাটাতে, এখানেও বেশ ভালো ইউটিলাইজ করা যাবে জায়গাটা কাজ করার জন্য। আর পিকচারটাও এখানে দারুণ সুন্দর। আর এটা হচ্ছে ওয়ার্ডরোব, অনেকটা বড়, এদিকেও আছে। এই যে একটা লকারও দেওয়া রয়েছে। আর ওয়াশরুমটাও শেয়ার করি। এই যে এটা ওয়েট এরিয়াটা, শাওয়ার। আর এটা হচ্ছে মিরর, এখানে বেসিন সাথে কিট তো যেরকম দেওয়া থাকে সব আছে। আর এটা হচ্ছে কমোড এরিয়াটা। বেশ সুন্দর। আর এখানে জিনিস রাখার জন্য লাগেজ রাখতে পারবেন। এই হলো, ওকে, থ্যাংক ইউ। একটা দিক এইদিকে জঙ্গল ভিউ, আর একটা দিক এই দিকগুলো হচ্ছে পুল ভিউ। লিফট, এখানে টোটাল রুম আছে 66টা বললো। আচ্ছা, ভাইটালিয়া নামটা দিয়েছে, এটা জিম এরিয়ার। এই যে এটা কিন্তু যারা এখানে থাকবেন তারাই ইউজ করতে পারবেন। আর এখানে সাথেও এই যে পুল ভিউটা, এটাও বেশ ভালো লাগে। আর কোনো প্রোগ্রাম হলে ওখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো সব রাখা। যেই রুমটা শেয়ার করলাম তার ট্যারিফ হচ্ছে 6000 প্লাস জিএসটি। জিএসটি কিন্তু এখানে 18%। আর আমরা আজকে যে লাঞ্চ করলাম সেখানেও কিন্তু 18% জিএসটি আছে। তো বিলটা শেয়ার করে দিচ্ছি আগে। এই যে বিলটা, লাগলে একটু পজ করে নেবেন। টোটাল আমাদের লেগেছে 2006। আচ্ছা, এই যে রুমগুলো যেগুলো শেয়ার করলাম, এটা হচ্ছে জঙ্গল ভিউ। এদিকের জঙ্গল বলতে এই যে এইরকম ভিউ, মানে ভিউ বলতে খুবই বাজে এটা। আর একটা যেটা মেন পয়েন্ট হচ্ছে, এখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে সব রুমেরই সেম ট্যারিফ রয়েছে, সেটা জঙ্গল ভিউ হোক বা পুল ভিউ হোক। তো যে আগে আসবে সে পুল ভিউটাই নেবে। তো সেটা একটু মাথায় রেখে আসবেন যেন আগে এসে পুল ভিউটা নিতে পারেন। আর এই যে এই দিক দিয়ে যাচ্ছি, এটা পুরোটাই কনভেনশন সেন্টারের পার্ট। আর এই যে পুলটার দিকে এগিয়ে যাচ্ছি, গানও লাগিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে পুল ভিউ জোন বাই দ্য পার্ক। এই যে দেখুন, এইগুলো সব পুল ভিউ। যেই রুমগুলো, যেই রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু এরকম পুল ভিউতেই, 3rd ফ্লোর ছিল। আর এই যে এটা পুল, এটা বাচ্চাদের, এটা হচ্ছে কিডস পুল। আর ওইদিকে বড়দের। এটা প্লে জোন, এটাও বেশ সুন্দর জায়গাটা।
এখানে এসে যদি আপনারা থাকেন তাহলে এখানকার ব্রেকফাস্টটা কিন্তু মিস করবেন না, ওটা এত ভালো হয় বলে বোঝাতে পারবো না। তো যেই লোভেই আমরা আজকে এসে এখানে লাঞ্চ করলাম। তাহলে বাস আজ এই অবধি, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। টাটা।